আসসালামু আলাইকুম। আমি চললাম চট্টগ্রামের পথে। কারণ আমাদের বাসায় বিয়া লাগছে। খুব ভোরে চিটাগং পৌঁছে সারাদিন একটু রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে আপার সাথে বেরিয়ে পড়লাম হলুদের গহনা দেখার জন্য। হলুদের গহনা দেখেই আমরা পৌঁছে গেলাম ভ্যানুতে। উদ্দেশ্য ভ্যানুর ডেকোরেশন। এই যে বর-বধূ আপা আমরা সবাই হলটা দেখে এই যে আমাদের জুমান জিৎ, আমাদের ছোট্ট জুমান কবে যে এত বড় হয়ে গেল তাই তো এক্সাইটমেন্টে আমি বিয়ের ঠিক ১০ দিন আগে পৌঁছে গেছি আপাকে হেল্প করার জন্য। সেদিনের কাজ শেষ করে বাসায় ফিরে রাতের বেলা একটা মজার ঘটনা ঘটলো। জেঠি আম্মাকে তার নাতি এবং নাতনিরা সবাই বউয়ের জন্য কেনা টায়রা, নথ আরো যা যা ছিল গয়নাগুলো পরিয়ে এমন মজা করছিল। রাত প্রায় তখন ২টা কিংবা ২:৩০ বাজছিল। কিন্তু আমাদের সেই দিকে কোনো খেয়াল ছিল না। আমরা জাস্ট মোমেন্টটা এনজয় করছিলাম। আসলে বিয়েবাড়িতে সবচেয়ে আনন্দের সময়গুলো হচ্ছে এই সময়গুলো। ছোট, ছোট হাসি, কান্না, নিজেদের মধ্যে নানা রকম মধুর স্মৃতি তৈরি করা। এই সময়গুলোকে যদি ধরে রাখতে না পারি, তাহলে আর জীবনে আনন্দ কি বলুন? এটাই তো স্মৃতি বলো। পরদিন সকালে নেহা বসে গেল রুটি বানাতে। এত মানুষের নাস্তা রেডি করা কিন্তু চারটিখানি কথা না। আমি দুলাভাইকে সাথে নিয়ে আলোচনায় বসেছিলাম হলুদ এবং রিসেপশনের খাবার মেনু নিয়ে। এই ছিল আমাদের হলুদে পরার কাপড়। তারপর চলে গেলাম আবার শপিংয়ে। বিয়েবাড়িতে কি শপিংয়ের অভাব আছে বলেন? এই দোকানটাতে গিয়ে আমার অনেকটা কলকাতার শাড়ির দোকানগুলোর কথা মনে পড়ে গেল। চিটাগাং নাকি এই দোকানটা বেশ নামকরা। বছর পুরনো শাড়ি এটা, সামনে 40 বছর পূর্বের শাড়ি। আমরা কয় বছর? 40 বছর হয় না, তাহলে কয় বছর বলতে? বছর 33 বছর। 33 বছর আগে শাড়ির সাথে আমরা ব্লাউজ করতেছি। আপা ছেলের বিয়ে, এটা পরে আগ পরানো হবে, ব্লাউজ দিতে পারছে না। ফাইনালি উই গট দ্য ব্লাউজ। নান নান সোনার ডাল নান, আরেকটা কি বলছে? পাটোনা না, চিকেন মশাল্লাম। কোথায় গিয়েছিলে? টেরি বাজারে। টেরি বাজারে কেমন লাগছে? বিয়ে বাড়ি মানে শপিং, শপিং আর শপিং। বইয়ের সমস্ত কেনাকাটা মোটামুটি শেষ। এর পরদিন আমাদের গন্তব্য নিউ মার্কেট নিজেদের শপিং এর জন্য। কোথায় যাচ্ছি জি? নিউ মার্কেট। চিটাগং নিউ মার্কেট মানে শৈশবের স্মৃতি। আম্মুর সাথে প্রতিবার যেতাম, লিবার্টিতে আইসক্রিম খেতাম। বিয়ে বাড়িতে চলছে ডান্স রিহার্সাল। এদিকে শুধু অস্ট্রেলিয়া থেকে চাচ্চুর বিয়ে খেতে চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট। এই সেই এন্ট্রি আমব্রেলা। আমি আর আপা ছাতার খোঁজে চিটাগং শহরের সব দোকান ঘুরে শেষে চলে গেলাম চুড়ি কিনতে, খেজুর কিনতে। বিয়েতে খোরমা খেজুর হবে না তা কেমনে সম্ভব? সব কেনাকাটা শেষ করে রাতের বেলা বসলাম আমরা ডালা সাজাতে। আস্তে আস্তে আমাদের বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসছিল। বিয়ের মজাও একদম জমে উঠছিল। বাসায় দুষ্টামি, ফাইজলামি, খানা দানা। সেদিন রান্নার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে। আপা বাইরে গিয়েছিল জরুরি কাজে। আমরা ঝটপট রান্না শেষ করে দুপুরের খাওয়া কমপ্লিট করেই বিকেলের নাস্তার আয়োজন করছিলাম। কারণ সন্ধ্যায় আসবে জুমানের শ্বশুর বাড়ি থেকে, তার জন্য ডালা নিয়ে। নেহা দরজা খুলে দাঁড়িয়েছে আর জুমানের শাড়িরা ছোট্ট ছোট্ট পরীগুলো সুন্দর মতন গিফট র্যাপিং করে জুমানের জন্য জামা কাপড়, পান, সুপারি, মিষ্টি সব ডালা নিয়ে সেদিন হাজির হয়ে গেল আমাদের বাসায়। আর এই দিয়ে শুরু হলো আমাদের বিয়ের আয়োজন। আজকে এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, চাও।